আমরা আছি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো 2025-26 সেশনের যেসব ভর্তি ইচ্ছে এখানে ভর্তি হওয়ার জন্য কিছু কমন প্রশ্ন করে থাকেন, তাদের এই প্রশ্নের উত্তর নিয়ে আমি আছি আমার বন্ধুর সাথে, সাজ্জাদ হুসাইন আরিফ। সে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির স্টুডেন্ট। তো তাকে কিছু প্রশ্ন করা যাক। বন্ধু, এখানে সেশন জট আছে কিনা ইউনিভার্সিটিতে? ওকে, প্রথমত ধন্যবাদ। নর্মালি হচ্ছে আমাদের ভার্সিটিতে সেশন জটটা নির্ভর করে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ। যে ডিপার্টমেন্টগুলোতে হচ্ছে ল্যাব ফেসিলিটি বেশি লাগে তাদের সেশন জটটা একটু থাকে। যেমন 2-3 মাসের প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই সেশন জট আছে, কিন্তু স্পেসিফিকভাবে যদি বলি যে বেশি টার্মের সেশন জট 5-6 মাস বা তার থেকেও বেশি, সেক্ষেত্রে হচ্ছে আর্কিটেক্ট ডিপার্টমেন্ট, তাদের একটু সেশন জটটা বেশি। কিন্তু বাকি যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টগুলোতে এই 2-3 মাসের সেশন জট এর বেশি নেই। এখানে রাজনৈতিক অবস্থা কেমন? ওকে, গোপালগঞ্জের রাজনৈতিক অবস্থাটা কিছুদিন আগে পর্যন্ত কিছুটা বাজে ছিল। যে সময় হচ্ছে সরকার পতনের পরে এনসিপি গোপালগঞ্জ আছে, সেই সময়টাতে হচ্ছে রাজনৈতিক অবস্থাটা বাজে ছিল, কিন্তু তার পরবর্তীতে এখানে স্বাভাবিক অবস্থা বিরাজ করতেছে। দূর থেকে মনে হয় যে হয়তোবা রাজনৈতিক অবস্থা খারাপ, কিন্তু না, এখন হচ্ছে গোপালগঞ্জের রাজনৈতিক অবস্থা খুবই ভালো। এখানে হল সুবিধা কেমন? যারা নতুন ভর্তি হতে আসবে এবং এখানে ভর্তি হবে, তারা কি প্রথম বর্ষে সিট পাবে? ওকে, প্রথম বর্ষে সিট পাওয়াটা হচ্ছে অনেকটাই টাফ। নর্মালি হচ্ছে প্রথম বর্ষে যারা ভর্তি হয় তারা হচ্ছে সিট পায় না। এমনিতে হচ্ছে আমাদের ভার্সিটিতে মোট 5টা হল আছে, তার মধ্যে হচ্ছে ছেলেদের 3টা আর মেয়েদের হচ্ছে 2টা। এখানে যারা দ্বিতীয় বর্ষে উঠে বা দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষ থেকে সিট পাওয়া ভালোভাবে শুরু হয়, কিন্তু প্রথম বর্ষে যদি আপনার খুবই অসুবিধা থাকে সেক্ষেত্রে আপনি গণরুমে সিট পেতে পারেন, কিন্তু এছাড়া ভার্সিটিতে মানে হলে সিট পাওয়াটা টাফ প্রথম বর্ষে। এখানে টিউশনের সুবিধা কেমন? ওকে, টিউশনির অবস্থাটা হচ্ছে ওই কি বলে হরিণ পাওয়ার মতো, সোনার হরিণ পাওয়ার মতো অবস্থাটা। এইখানে হচ্ছে শহরের দিকে হচ্ছে টিউশনি পাওয়াটা যায়। এখানে যদি আপনি একটু খোঁজাখুঁজি করেন সেক্ষেত্রে ভালো রকম টিউশনি আছে, কিন্তু আপনাকে একটু খুঁজে নিতে হবে।